Our Bangla digital channel does not promote any violent, harmful or illegal activities. All content provided on this channel is for educational purpose only. দেখো 21শে জুলাইয়ের মহাসমাবেশ এবং এই মহাসমাবেশে আমরা কিন্তু পাশে পেয়েছি আরাক্কার বিধায়ক। আমরা জানার চেষ্টা করব 21শে জুলাইয়ের উদ্দেশ্যে কি বার্তা দিচ্ছেন, কি বলবেন দাদা। 21শে জুলাই আবেগ আন্দোলন, আমাদের সংগ্রাম, আমাদের 1993 সালের যে তরতাজা যুবক 13 জন মারা গিয়েছিলেন, তাদের রক্ত বৃথা যাবে না। তার জন্য প্রত্যেক বছরে নেই, এবছরও উপচে পড়া ভিড়। অন্য বছরের চাইতো এবছর অনেক গুণের লোক। আমাদের কলকাতার রাজপথ জনগণের প্লাবন হয়ে গেছে আর কি। আমাদের আবেগ তাড়িত আছি আমরা। আমাদের প্রধান বক্তা আজকের দিনে মমতা ব্যানার্জির, উনার আমরা বক্তব্য শোনার জন্য। উনি কি দিশা দেন, আগামী দিনের আমাদের বার্তা কী দেন, সেটার জন্য আমরা অপেক্ষায় আছি। সাধারণ মানুষ অপেক্ষায় আছে। ফারাক্কা থেকে আমাদের বিপুল হারে লোক এসছে, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিক থেকে আসছে আর কি। আমি একটা এমএলএ হোস্টেল থেকে এখন বেরোলাম, আর তাই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবছরের নতুন চমক কি থাকছে, কি বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী? আমাদের নেত্রী আজকে সাংগঠনিকভাবে আগামী দিনের যে 2026-এর যে ভোট, সেখানে আমাদের কিভাবে চলতে হবে এবং আমরা ঐক্যবদ্ধভাবে 2011 সালে একরকম রেজাল্ট হয়েছিল, 2016 সালে একরকম রেজাল্ট হয়েছিল, 2021-এ হয়েছিল। তৃণমূলের রেকর্ড তৃণমূলই ভাঙছে। আগামী 2026 সালে তৃণমূলের রেকর্ড তৃণমূলই ভাঙবে। লোকসভা নির্বাচনের পরে এটাই হচ্ছে তৃণমূলের সবথেকে বড় জনসভা এবং এবারের যে ঐতিহাসিক 21শে জুলাই, এটা কিন্তু আবার নতুন করে বাংলার নজির এক স্থাপন করবে। কি বলবেন? দেখুন, মানুষের আস্থা, ভরসা, বিশ্বাস আমাদের মমতা ব্যানার্জি অর্জন করেছে এবং বাংলার মানুষ সুরক্ষিত আছে মমতা ব্যানার্জির হাতে আর কি। পশ্চিম বাংলার মানুষ সুরক্ষিত আছে মমতা ব্যানার্জির হাতে, আমাদের সেনাপতি অভিষেক ব্যানার্জি। তার জন্য আজকের দিনে যে আমাদের লোকসভা ভোট হলো, বিপুল হারে জনসমর্থন দিয়ে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করেছে। আজকে আমরা বিজয় উৎসবও করব এবং শহীদদের আমরা শ্রদ্ধা সম্মান জানাবো, স্মরণ করব। আগামী দিনে আমাদের পার্টির রেজাল্ট আরও ভালো হবে আর কি। স্যার, এই ইতিমধ্যেই ঐতিহাসিক জনসভায় জনজোয়ারে প্লাবিত বাংলার মানুষ আবারও প্রমাণ করে দিল যে ঐতিহাসিক যে সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হতে যাচ্ছে, বাংলার অগণিত মানুষ সেখানে অংশগ্রহণ করবে। ধন্যবাদ আপনাদেরকে কি আপনারা সবগুলো কভার করছেন। মানুষ উৎসাহের সাথে, আনন্দের সাথে আজকে 21শে জুলাই প্রোগ্রামকে এই সফল করার জন্য বাংলার প্রান্তে প্রান্তে, অলিতে গলিতে থেকে লোক এসছে। আপনারা কিছুক্ষণের মধ্যে 12টার মধ্যে আমাদের লোকারণ্য হয়ে যাবে এবং মানুষ যেভাবে উৎসাহের সাথে এসছে, আমি একটাই কথা বলবো, আমরা বাংলা মানুষ, সর্বধর্মের মানুষ, অনেক ভাষাভাষীর মানুষ সুরক্ষিত আছি মমতা ব্যানার্জির হাতে আর কি, পশ্চিমবাংলা থাকাতে। একদিকে 21শে জুলাই শহীদ স্মরণ সভা, অন্যদিকে বিপুল ভোটে, বিপুল আসনে এবার জয়যুক্ত করেছে তৃণমূল কংগ্রেস। অ্যাকচুয়ালি একদিকে আনন্দ আর একদিকে স্মরণ সভা, কি বলবেন? সাধারণ মানুষকে, পশ্চিমবাংলার মানুষকে আমরা বিভেদকামী রাজনীতি করি না। আমরা সর্বধর্মের মানুষকে নিয়ে আমরা রাজনীতি করি। ধর্ম যার যার উৎসব সব তত দেখতে পাচ্ছেন জনজোয়ারে প্লাবিত। কি বলবেন আপনাদের যারা ইতিমধ্যে কর্মীরা রয়েছেন, তৃণমূল সমর্থকরা? ধন্যবাদ জানাবো সকলকে। কি একটা অন্তরস্থল থেকে তৃণমূল কংগ্রেসটাকে ভালোবাসে এবং একনিষ্ঠ কর্মীর পরিচয় দিয়েছে। আমরা এরকম 21শে জুলাই আরও লড়াই সংগ্রাম করতে চাই। আমাদের এখানে কোনো ফাঁসিবাদী শক্তি কাজ করবে না, সাম্প্রদায়িক শক্তি কাজ করবে না, আমাদের মধ্যে ভেদাভেদ তৈরি হবে না, আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ থাকবে। আমাদের পশ্চিম বাংলাতে সর্বশ্রেণীর মানুষ একসঙ্গে বসবাস করবো, এক খেলাতে খাবো এবং সব ধর্মে আমরা উদযাপন করবো। দাদা, ইতিমধ্যে আমরা মূল মঞ্চের দিকে যাচ্ছি। বাংলা আবারও প্রমাণ করে দিল তৃণমূল কংগ্রেস রাজপথে নেমে তারা সংগ্রাম করে। তৃণমূল কংগ্রেসের নামই হচ্ছে আন্দোলন, আন্দোলন সংগ্রাম। আমরা লড়াই করে বাঁচতে চাই, নিজের অধিকার আমরা নিজে আদায় করে নিতে পারবো। এই যে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে আমাদের বাংলার মানুষ গর্জে উঠেছে। এখান থেকে আমাদের মমতা ব্যানার্জি বার্তা দেবেন, আমাদের আবাস যোজনার টাকা, 100 দিনের টাকা, রোডের টাকা, ট্যাক্সের টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে না। এই বাংলার মানুষ, বাংলায় কিন্তু একদিন ভারতবর্ষকে পথ দেখিয়েছে, আগামী দিনে বাংলার মানুষ ভারতবর্ষকে পথ দেখাবে।
আপনারা এবছর আপনার বিধানসভা থেকে কতজন তৃণমূল সমর্থক নিয়ে অংশগ্রহণ করছেন? আমার ফারাক্কা বিধানসভা থেকে প্রায় 1800 থেকে 2000 মানে একনিষ্ঠ কর্মী